শরীরের মালিক ভগবান এবং এই শরীরের মালিক আমি। যদিও এই শরীরের দাবিদার অনেক, কিন্তু যখন জন্মগ্রহণ করেছিলাম তখন বাবা মা দাবি করেছিল এটা আমার ছেলে। এই শরীরের মালিক বাবা মা ছিল, বলে না এটা আমার ছেলে। ছেলে যখন একটু বড় হলো, পড়াশোনা করতে গেলে স্কুলে ঢুকলো, আপনি হাত ধরে স্কুলে নিয়ে যাবেন। ছেলে স্কুলে ঢুকে গেল, আপনি গেটের বাইরে গালে হাত দিয়ে কার? স্কুলের। এটা আমাদের শিক্ষার্থী, আমাদের ছাত্র। এবারে ছেলে বড় হলো, চাকরি করছে, কোম্পানির লোক দাবি করবে এটা আমাদের এমপ্লয়ি, দাবি করে না? যদি কোনো পার্টি করেন, পার্টির লোক দাবি করবে এটা আমাদের পার্টির লোক ছিল, পার্টির কাপড় দিয়ে মুড়ে পুড়াবে, তাই না? দাবি কত? তারপরে বিবাহ করার পরে স্ত্রী দাবি করবে এটা আমার স্বামী। তখন মার আর কোনো তাই না, ঠিক না? সত্যি কি মিথ্যা? একটা বাড়িতে স্বামী অফিস থেকে ফিরেছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, দেখছে মার জ্বর। জিজ্ঞাসা, মা তোমার কি হয়েছে? বলে জ্বর এসছে, তুমি একটা ওষুধ এনে যাও না। তখন ছেলে যাচ্ছে, ছেলে তো ছেলে মার ভক্ত না, তো ছেলে যাচ্ছে ওষুধ কিনতে। স্ত্রী বলছে কোথায় যাচ্ছ? মার জ্বর তো, একটু ওষুধ নিয়ে আসি। তুমিও ভিজে যাবে, তোমারও জ্বর হয়ে যাবে, যাও না বলছি, যাও না বলছি। এখন কি করবে? সেজন্য স্ত্রী দাবি করছে এটা আমার। এরপরে রোগ ব্যাধি হলো, হসপিটালে যাবেন, হসপিটাল দাবি করবে